আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আর একটা মায়ের গল্প নিয়ে। গল্পের নাম মায়ের আহাজারি। গায়ের ছোট একটা কুঁড়ে ঘরে থাকতেন বৃদ্ধা মা জাহানারা বেগম। স্বামী মারা গেছেন বহু বছর আগে। জীবনের সব সুখ দুঃখ একমাত্র ছেলের মুখের দিকে চেয়ে পার করে দিয়েছেন। নিজের সবটুকু পরিশ্রম দিয়ে মানুষ করেছেন ছেলে মহিউদ্দিনকে। ছেলেটা পড়ালেখা শেষ করে শহরে চাকরি নিয়েছে। বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে থাকে আলাদা ফ্ল্যাটে। শুরুতে কিছুদিন যোগাযোগ রাখলেও ধীরে ধীরে মাকে ভুলে গেছে সে। মা প্রতিদিন ভোরে উঠেই ছেলের ফোনের অপেক্ষায় থাকেন। চোখে জল নিয়ে বলেন, আজ হয়তো ফোন দেবে আমার ছেলে মহিউদ্দিন। কিন্তু না, ফোনটা আর আসে না। কোনোদিন খাবার পাঠায় না, কোনোদিন খোঁজও নেয় না। মা দরজার দিকে তাকিয়ে থাকেন। ওর পা জোড়া যদি একবার দেখি, মৃত্যুর আগে যেন শান্তি পাই। পাশের বাড়ির ফাতেমা খালা মাঝে মাঝে এসে একটু ভাত দিয়ে যান। তিনি বলেন, আফা, ছেলে শহরে ব্যস্ত মানুষ, সময় পায় না হয়তো। মা চোখ মুছে বলেন, ব্যস্ততা তো আমি বুঝি, কিন্তু মায়ের জন্য 1 মিনিটও কি সময় হয় না? এক রাতে মা ঘরে বসে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মহিউদ্দিনকে সুখে রেখো। সে যেন বুঝতে পারে মায়ের অভিমান কেমন জ্বালায়। সে রাতেই ছেলে স্বপ্নে দেখে মা একা বসে আছেন অন্ধকার ঘরে, হাতে ভাঙা থালা, তাতে শুকনো খাবার, চোখে জল আর ঠোঁটে একটা কথা, তুই না আমার বুকের দন ছিলি রে বাবা। ঘুম ভাঙতেই মহিউদ্দিন স্তব্ধ। সকালে অফিস ছেড়ে ছুটে চলে গ্রামে। ঘরে ঢুকেই দেখে মা আর নেই। খালি বিছানায় একটা পুরানো চিঠি। সেই চিঠিতে লেখা, তুই যদি একদিন আসিস বাবা, আমি যদি না থাকি, জানিস আমি তোকে ক্ষমা করে গেছি। আল্লাহ যেন তোকে ক্ষমা করে দেয় রে বাবা। মহিউদ্দিন তখন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। মা চলে গেছেন ছেলে আসার আগেই। পৃথিবীর সব সম্পর্ক ভুলে যাওয়া যায়, কিন্তু মা সন্তানকে ভুলে যাওয়া মানে নিজেকে ধ্বংস করে দেওয়া। মায়ের চোখের এক ফোঁটা পানির দাম আপনি দিতে পারবেন না। অতএব মা থাকতে আমরা মাকে সম্মান করব, ভালোবাসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।